ইব্রিয়দের প্রতি পত্র 1 অধ্যায়। খ্রিস্ট ঐশ্য মহিমার বিচ্ছুরণ। অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্ন ভাবে কথা বলেছেন, কিন্তু এই শেষ যুগে তিনি তাঁর পুত্রের মাধ্যমেই আমাদের কাছে কথা বলেছেন, যাকে তিনি সবকিছুর উত্তরাধিকারী করেছেন এবং যার মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। সেই পুত্রই ঈশ্বরের মহিমার বিচ্ছুরণ এবং তাঁর সত্তার যথার্থ প্রতিরূপ, যিনি তাঁর তেজদৃপ্ত বাক্যের দ্বারা সবকিছুই ধারণ করে আছেন। সব পাপ ক্ষমা করার কাজ সম্পন্ন করার পর তিনি স্বর্গে ঐশ্য মহিমার ডান দিকে উপবেশন করেছেন। খ্রিস্ট স্বর্গদূতদের থেকে মহান। তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন। কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি? অথবা আবার আমি তার পিতা হব আর সে হবে আমার পুত্র? আবারও ঈশ্বর যখন তাঁর প্রথম জাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন, ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুন। আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন, তিনি তাঁর দূতদের করেন বায়ু সদৃশ্য, তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো। কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড। তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ আর দুষ্টতাকে ঘৃণা করেছ। সেই কারণে ঈশ্বর তোমার ঈশ্বর আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন। তিনি আরো বলেন, হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা। সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে। সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে, পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে। পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে, কিন্তু তুমি থাকবে সেই একই রকম। তোমার আয়ুর কখনো শেষ হবে না। স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, তুমি আমার ডান দিকে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি? স্বর্গদূতেরা সবাই কি পরিচর্যাকারী আত্মা নন, যারা পরিত্রাণের অধিকারী হবে? তাদের সেবা করার জন্যই কি তারা প্রেরিত হননি? ইব্রিয়দের প্রতি পত্র 2 অধ্যায়। খ্রিস্ট আদম থেকেও মহান। সেজন্য আমরা যা শুনেছি তার প্রতি অবশ্যই আরো যত্ন সহকারে মনোযোগ দেব, যেন আমরা বিপথে না যাই। কারণ স্বর্গদূতদের দ্বারা কথিত বাণী যদি বাধ্যতামূলক হয় এবং তা কোনোভাবে লঙ্ঘন বা অমান্য করার ফলে যদি ন্যায্য শাস্তি প্রাপ্য হয়, তাহলে এমন এক মহাপরিত্রাণ অবহেলা করলে আমরা কিভাবে নিষ্কৃতি পাব? এই পরিত্রাণের কথা প্রভুই প্রথমে ঘোষণা করেছিলেন। তার কথা যারা শুনেছিলেন তারাই আমাদের কাছে তার সত্যতা প্রতিপন্ন করেছেন। আর ঈশ্বরও বিভিন্ন নিদর্শন, বিস্ময়কর কাজ এবং বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন এবং তার ইচ্ছা অনুসারে পবিত্র আত্মার বিভিন্ন বরদান বিতরণ করা হয়েছে। যিশু তার ভাই বোনদের সদৃশ্য। আমরা যে নতুন জগতের কথা বলছি তা তিনি স্বর্গদূতদের হাতে সমর্পণ করেননি, কিন্তু
কোনো এক ব্যক্তি কোনো এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন, মানব জাতি কি যে তাদের কথা তুমি চিন্তা করো? মানব সন্তান কি যে তার তুমি যত্ন করো? তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোট করেছ। তুমি তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ, আর সবকিছুই তাঁর পদানত করেছ। ঈশ্বর সবকিছুই তার অধীনে রাখাতে এমন আর কিছুই রাখেননি যা তার অধীন নয়। অথচ বর্তমানে আমরা সবকিছু তার অধীনে দেখতে পাচ্ছি না। আমরা সেই যিশুকে দেখতে পাচ্ছি যাকে স্বর্গদূতদের সামান্য নিচে স্থান দেওয়া হয়েছিল। তিনি মৃত্যু যন্ত্রণা ভোগের কারণে মহিমা ও সমাদরের মুকুটে ভূষিত হয়েছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে তিনি সব মানুষের জন্য মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন। যার জন্য ও যার মাধ্যমে সব কিছু অস্তিত্ব লাভ করেছে, সেই ঈশ্বর তার বহু সন্তানকে মহিমায় অংশীদার করার পরিকল্পনাকে সম্পূর্ণ করার জন্য, যিনি তাদের পরিত্রাণের প্রবর্তক, তাকে কষ্টভোগের মাধ্যমে সিদ্ধি প্রদান করেছেন। ঈশ্বরের পক্ষে তাই যথার্থ কাজ হয়েছিল। যিনি মানুষকে পবিত্র করেন ও যারা পবিত্র হয় তারা উভয়ই এক পরিবারভুক্ত। তাই তাদের ভাই বা বোন বলতে যিশু লজ্জিত নন। তিনি বলেন, আমার ভাই বোনেদের কাছে আমি তোমার নাম ঘোষণা করব, সবার মাঝে আমি তোমার জয়গান গাইব। আবার আমি তারই উপর আমার আস্থা স্থাপন করব। তিনি আরো বলেন, দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন। যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব স্বভাবের অংশীদার হলেন, যেন তার মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে, অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন, এবং মৃত্যু ভয়ে যারা সমস্ত জীবন দাসত্বের শিকলে বন্দী ছিল, তিনি তাদের মুক্ত করতে পারেন। নিশ্চিত রূপেই তিনি স্বর্গদূতদের নয়, কিন্তু অব্রাহামের বংশধরদের সাহায্য করেন। এই কারণে তাকে সর্বতভাবে তার ভাই বোনেদের মতো হতে হয়েছিল, যেন ঈশ্বরের সেবায় তিনি এক করুণাময় ও বিশ্বস্ত মহাযাজক হতে পারেন এবং প্রজাদের সব পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারেন। কারণ প্রলোভিত হয়ে তিনি স্বয়ং যন্ত্রণা ভোগ করেছিলেন বলে যারা প্রলুব্ধ হচ্ছে তাদের তিনি সাহায্য করতে সক্ষম। ইব্রিয়দের প্রতি পত্র 3 অধ্যায়। খ্রিস্ট মসীর থেকেও মহান। অতএব পবিত্র ভাই বোনেরা, তোমরা যারা স্বর্গীয় আহ্বানের অংশীদার, আমরা যাকে স্বীকার করি প্রেরিত ও মহাযাজক রূপে, সেই যিশুর প্রতি তোমাদের সব চিন্তা ভাবনা নিবদ্ধ করো। ঈশ্বরের সমস্ত গৃহে মসী যেমন বিশ্বস্ত ছিলেন, যিশুও তেমনি তার নিয়োগকর্তার প্রতি বিশ্বস্ত ছিলেন। বাড়ির চেয়ে বাড়ির নির্মাতা যেমন বেশি সম্মানের অধিকারী, যিশুও তেমনি মসীর চেয়ে বেশি সম্মানের যোগ্য বলে নিশ্চিত হয়েছেন। কারণ প্রত্যেক গৃহ কারো দ্বারা নির্মিত হয়, কিন্তু ঈশ্বর সব কিছুর নির্মাতা। ঈশ্বরের সমস্ত গৃহে মসী দাসের মতো বিশ্বস্ত ছিলেন। ভবিষ্যতে যা বলা হবে সে বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছিলেন। কিন্তু খ্রিস্ট ঈশ্বরের গৃহের উপরে তার পুত্রের মতো বিশ্বস্ত। যদি আমরা সাহস ও প্রত্যাশা শেষ পর্যন্ত ধারণ করতে থাকি, যার জন্য আমরা গর্ব করি, তাহলে তার গৃহ আমরাই। অবিশ্বাসের বিরুদ্ধে সতর্কবাণী। অতএব আজ যদি তোমরা তার কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না,
যেমন মরুপ্রান্তরে পরীক্ষাকালে তোমরা বিদ্রোহ করেছিলে, যেখানে তোমাদের পূর্বপুরুষেরা আমাকে পরীক্ষা করেছিল আর যাচাই করেছিল, যদিও 40 বছর ধরে আমি যা করেছিলাম তারা সব দেখেছিল। তাই ওই প্রজন্মের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি বলেছিলাম, তাদের হৃদয় সব সময় বিপদগামী হয় আর তারা আমার পথগুলি জানে না। তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না। ভাই বোনেরা, দেখো, তোমাদের কারো হৃদয়ে যেন পাপ ও অবিশ্বাস না থাকে, যা জীবন্ত ঈশ্বরের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু প্রতিদিন পরস্পরকে উৎসাহিত করো, যতক্ষণ আজ বলে দিনটি অভিহিত হয়, যেন পাপের ছলনায় তোমাদের কারো হৃদয় কঠিন হয়ে না পড়ে। প্রথমে যেমন ছিল, যদি শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস সুদৃঢ় রাখতে পারি, তাহলে আমরা খ্রিস্টের সহভাগী হয়েছি। যেমন যথার্থই বলা হয়েছে, আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন করো না, যেমন বিদ্রোহকালে তোমরা করেছিলে। যারা শুনে বিদ্রোহ করেছিল তারা কারা? মসি যাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তারাই কি নয়? আর 40 বছর ধরে তিনি কাদের প্রতি ক্রুদ্ধ ছিলেন? যারা পাপ করেছিল, মরুপ্রান্তরে যাদের সব দেহ পতিত হয়েছিল, তাদেরই উপরে নয় কি? আর কাদের বিরুদ্ধে ঈশ্বর শপথ করেছিলেন যে তারা কখনো তার বিশ্রামে প্রবেশ করবে না? যারা অবাধ্য হয়েছিল, তাদেরই বিরুদ্ধে নয় কি? তাই আমরা দেখতে পাই যে অবিশ্বাসের জন্যই তারা প্রবেশ করতে পারেনি। ইব্রিয়দের প্রতি পত্র 4 অধ্যায়। খ্রিস্ট যিহোশূয়ের থেকেও মহান, অতএব তাঁর বিশ্রামে প্রবেশ করার প্রতিশ্রুতি বলবৎ থাকলেও তোমাদের কেউ যেন তা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এসো আমরা সতর্ক হই, কারণ তাদের মতো আমাদেরও কাছে সুসমাচার প্রচার করা হয়েছিল, কিন্তু তারা যে বাণী শুনেছিল তাদের কাছে তা ছিল মূল্যহীন, কারণ যারা বিশ্বাসের সঙ্গে শুনেছিল তারা তাদের সঙ্গে সংযুক্ত থাকেনি। এখন আমরা যারা বিশ্বাস করেছি তারা সেই বিশ্রামে প্রবেশ করছি, যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন, তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না। যদিও তার কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে, কারণ সপ্তম দিন সম্পর্কে তিনি কোনো এক স্থানে এই কথা বলেছেন, সপ্তম দিনে ঈশ্বর তার সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। উপরোক্ত অংশটিতে তিনি আবার বলেন, তারা আমার বিশ্রামে আর কোনোদিন প্রবেশ করবে না। এ কথা এখনো ঠিক যে কিছু লোক সেই বিশ্রামে প্রবেশ করবে, এবং যাদের কাছে পূর্বে সুসমাচার প্রচার করা হয়েছিল তাদের অবাধ্যতার জন্য তারা প্রবেশ করতে পারেনি। তাই আজ নামে অভিহিত করে ঈশ্বর আরেকটি দিন নির্ধারণ করলেন, যেমন ইতিপূর্বে বলা হয়েছে, সেই মতো বহুকাল পরে তিনি দাউদের মাধ্যমে বলেছেন, আজ যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয়কে কঠিন করো না। কারণ যিহোশূয় যদি তাদের বিশ্রাম দিতেন, তাহলে ঈশ্বর পরে তাদের আরেকটি দিনের কথা বলতেন না। তাই ঈশ্বরের প্রজাবৃন্দের জন্য এক সাব্বাতের বিশ্রাম ভোগ করা বাকি আছে, কারণ ঈশ্বর যেমন তাঁর কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন, ঈশ্বরের বিশ্রামে যে প্রবেশ করে সেও তেমনি তার নিজের কাছ থেকে বিশ্রাম নেয়। সুতরাং এসো, সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি,
যেন তাদের অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে কারো পতন না হয়। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, উভয় দিকে ধার বিশিষ্ট, যে কোনো তরোয়াল থেকে তীক্ষ্ণ, প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়। তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে। সমস্ত সৃষ্টিতে সবকিছুই যার দৃষ্টিতে অনাবৃত ও উন্মুক্ত, তার কাছে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। যিশু মহান মহাযাজক। অতএব আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন। তিনি ঈশ্বরের পুত্র যিশু। তাই এসো আমরা যে বিশ্বাস স্বীকার করি তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। কারণ আমাদের মহাযাজক এমন নন যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম, বরং আমরা এমন একজনকে পেয়েছি যিনি আমাদেরই মতো সব বিষয় প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকেছেন। তাই এসো আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময় অনুগ্রহ পাই। ইব্রিয়দের প্রতি পত্র 5 অধ্যায়। খ্রিস্ট হারন থেকেও মহান। প্রত্যেক মহাযাজক মানুষের মধ্য থেকে মনোনীত হন এবং ঈশ্বর সম্পর্কিত বিষয় প্রতিনিধিত্ব করার ও পাপার্থক বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন। যারা অজ্ঞ, যারা পথভ্রান্ত, তাদের সঙ্গে তিনি কোমল আচরণ করতে সমর্থ, যেহেতু তিনি স্বয়ং দুর্বলতার অধীন। এই জন্যই তাঁর নিজের ও সেই সঙ্গে প্রজাদের সব পাপের জন্য তাকে বিভিন্ন বলি উৎসর্গ করতে হয়। কেউ এই সম্মান স্বয়ং নিজের উপরে নিতে পারে না, তাকে অবশ্যই ঈশ্বরের দ্বারা আহুত হতে হবে, যেমন হারুনকে হতে হয়েছিল। তাই খ্রিস্ট মহাযাজক হবার মহিমা স্বয়ং গ্রহণ করেননি, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি। অন্যত্র তিনি বলেন, মলকিসেদকের পরম্পরা অনুযায়ী তুমি চিরকালীন যাজক। যিশু তাঁর পার্থিব জীবনকালে তীব্র আর্তনাদ ও অশ্রুপাতের সঙ্গে সেই একজনের কাছে প্রার্থনা ও মিনতি উৎসর্গ করেছিলেন, যিনি তাকে মৃত্যু থেকে উদ্ধার করতে সমর্থ ছিলেন। তাঁর এই বিনম্র আত্মসমর্পণের জন্য তিনি উত্তর পেয়েছিলেন। পুত্র হয়েও তিনি কষ্ট যন্ত্রণা ভোগ করলেন ও তার মাধ্যমে বাধ্য হওয়ার শিক্ষা লাভ করলেন, এবং এভাবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে তার অনুগতদের জন্য তিনি চিরন্তন পরিত্রাণের উৎস হয়েছেন। আর মলকিসেদকের পরম্পরা অনুযায়ী ঈশ্বরের দ্বারা মহাযাজক রূপে অভিহিত হয়েছেন। পতন সম্পর্কে সতর্কবাণী। এ বিষয়ে আমাদের অনেক কিছুই বলার আছে, কিন্তু তোমরা শিখতে মন্থর বলে তা ব্যাখ্যা করা কষ্টসাধ্য। প্রকৃতপক্ষে এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু ঈশ্বরের বাক্যের প্রাথমিক সত্য শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরই একজন শিক্ষকের প্রয়োজন। তোমাদের প্রয়োজন কঠিন খাবার নয়, কিন্তু দুধের। যে দুধ খেয়ে বেঁচে থাকে সে এখনো শিশু। ধার্মিকতা বিষয়ের শিক্ষা সম্পর্কে তার কোনো পরিচয় নেই, কিন্তু প্রাপ্তবয়স্ক লোকদের প্রয়োজন কঠিন খাবার, যারা সব সময় অনুশীলনের মাধ্যমে ভালো ও খারাপের মধ্যে প্রভেদ নির্ণয় করতে নিজেদের অভ্যস্ত করে তুলেছে। ইব্রিয়দের প্রতি পত্র 6 অধ্যায়। খ্রিস্ট মূল ধর্মীয় নীতিগুলি থেকেও মহান। সুতরাং এসো আমরা খ্রিস্ট সম্পর্কিত প্রাথমিক শিক্ষার দিকে
বারবার দৃষ্টি না দিই, তার পরিবর্তে আমরা পরিপক্কতার দিকে এগিয়ে চলি। সুতরাং যেসব কাজ মৃত্যুর পথে চালিত করে, সেসব থেকে অনুতাপ করা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস করা, এই সব প্রাথমিক শিক্ষার পুনরাবৃত্তি করার আর প্রয়োজন নেই। বাপ্তিস্ম সম্পর্কিত নির্দেশ, কারো উপরে হাত রাখা, মৃত ব্যক্তিদের পুনরুত্থান ও শেষ বিচার, এই সব বিষয় তোমাদের আর নতুন করে নির্দেশের প্রয়োজন নেই। আর ঈশ্বরের ইচ্ছা হলে আমরা পরবর্তী শিক্ষার দিকে এগিয়ে যাব। কারণ একবার যারা আলোকপ্রাপ্ত হয়েছে, যারা স্বর্গীয় বিষয়ের রস আস্বাদন করেছে, যারা পবিত্র আত্মার অংশীদার হয়েছে, যারা ঈশ্বরের বাক্যের মাধুর্য উপলব্ধি করেছে ও সন্নিকট যুগের পরাক্রম আস্বাদন করেছে, তারা যদি ঈশ্বর থেকে দূরে চলে যায়, তাহলে তাদের আবার মনোপরিবর্তন ঘটানো অসম্ভব। কারণ ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করে তারা আবার তাকে ক্রুশবিদ্ধ করছে এবং প্রকাশ্যে তার মর্যাদাহানি করছে। যে জমি বৃষ্টির জল শুষে নেয় ও উপযোগী ফসল উৎপন্ন করে, তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। কিন্তু যে জমি কাঁটা ঝোপ ও আগাছা উৎপন্ন করে, তা ব্যবহারের অনুপযোগী হয়। চাষি সেই জমিকে অভিশাপ দেয় ও তা পুড়িয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আমরা এসব কথা বললেও আমরা বিশ্বাস করি না যে এই সব বিষয় তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা নিশ্চিত যে তোমরা এর থেকে উৎকৃষ্ট বিষয়ের সহযোগী, যা পরিত্রাণের মাধ্যমে আসে। কারণ ঈশ্বর অবিচার করেন না। অতীতে তোমরা তাঁর ভক্ত দাসদের প্রতি যে সাহায্য করেছ এবং এখনো করে যাচ্ছ, এবং তাঁর প্রতি যে ভালোবাসার নিদর্শন দেখিয়েছ, ঈশ্বর তোমাদের সেসব কাজ ভুলে যাবেন না। আমরা চাই তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমান আগ্রহ বজায় রাখো। আমরা চাই না তোমরা শিথিল হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো। ঐশ্য প্রতিশ্রুতির নিশ্চয়তা। ঈশ্বর যখন অব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শপথ করার মতো আর মহত্তর কেউ না থাকায় তিনি নিজের নামেই শপথ করেছিলেন এবং বলেছিলেন, আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করব এবং তোমাকে বহু বংশধর দান করব। তাই অব্রাহাম ধৈর্যের সঙ্গে প্রতীক্ষার পরে প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন। আর মানুষ নিজের চেয়েও মহত্তর কারো নামে শপথ করে। আবার যা বলা হয়েছে, শপথ তার নিশ্চয়তা দেয় ও সব যুক্তি তর্কের অবসান ঘটায়। কারণ ঈশ্বর তার অপরিবর্তনীয় ইচ্ছাকে প্রতিশ্রুতির উত্তরাধিকারীদের কাছে স্পষ্ট করে প্রকাশ করতে চেয়েছিলেন বলে তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি ও শপথ দুই দিয়েছেন। এই দুটি বিষয় অপরিবর্তনীয়, কারণ ঈশ্বরের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব। তাই আমাদের সামনের প্রত্যাশা আঁকড়ে ধরে আমরা শরণ নেওয়ার জন্য তার দিকে ছুটে গিয়েছি, যেন আমরা দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙরের মতো সুদৃঢ় ও নিশ্চিত। তা পর্দার অন্তরালে থাকা মহাপবিত্র স্থানে প্রবেশ করে, যেখানে আমাদের অগ্রগামী যিশু আমাদের পক্ষে প্রবেশ করেছেন। মলকিসেদকের পরম্পরা অনুসারে তিনি চিরকালের জন্য মহাযাজক হয়েছেন। ইব্রিয়দের প্রতি পত্র 7 অধ্যায়। খ্রিস্ট লেবীয় যাজকত্ব থেকেও মহান,
এই মলকিসেদক ছিলেন সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক। অব্রাহাম যখন রাজন্যবর্গকে পরাস্ত করে ফিরে আসছিলেন, সেই সময় তিনি তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশীর্বাদ করেছিলেন এবং অব্রাহাম তার সর্বস্বের 1/10 তাকে দান করেছিলেন। প্রথমত তার নামের অর্থ ধার্মিকতার রাজা, আর পরে সালেমের রাজা এর অর্থ শান্তিরাজ। পিতামাতা ছাড়া ও বংশ পরিচয় ছাড়া, জীবনের সূচনা বা সমাপ্তি ছাড়াই ঈশ্বরের পুত্রের মতো তিনি চিরকালের জন্য যাজক হয়েছেন। শুধু ভেবে দেখো তিনি কত মহান ছিলেন। এমনকি পিতৃপুরুষ অব্রাহাম তাকে লুট করা দ্রব্য সামগ্রীর 1/10 দান করেছিলেন। এখন বিধান অনুসারে লেবীর বংশধরেরা যারা যাজক হয়, তারা প্রজা সাধারণের অর্থাৎ তাদের ভাইদের কাছ থেকে 1/10 সংগ্রহ করার বিধি লাভ করেছে, যদিও তারা ছিল অব্রাহামেরই বংশধর। যাই হোক, এই ব্যক্তি লেবীর বংশধর রূপে নির্দিষ্ট না হলেও তিনি অব্রাহামের কাছ থেকে 1/10 সংগ্রহ করেছিলেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি প্রাপ্ত অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। নিঃসন্দেহে সাধারণ ব্যক্তি মহৎ ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করে। এক অর্থে মরণশীল মানুষের দ্বারা 10 সংগ্রহীত হয়, কিন্তু অন্য অর্থে যিনি জীবিত আছেন বলে ঘোষিত হয়েছিলেন তার দ্বারাই হয়। কেউ এমন কথাও বলতে পারে যে যিনি 10 সংগ্রহ করেন সেই লেবী অব্রাহামের মাধ্যমেই 10 দিয়েছিলেন, কারণ মলকিসেদক যখন অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন তখন লেবী তার পিতৃপুরুষের কোটিতে বিদ্যমান ছিলেন। যিশু মলকিসেদকের সদৃশ্য। লেবীয় যাজকত্বের মাধ্যমে যদি পূর্ণতা অর্জন করা যেত, কারণ এরই ভিত্তিতে লোকদের কাছে বিধিবিধান দেওয়া হয়েছিল, তাহলে হারনের রীতি অনুযায়ী নয়, কিন্তু মলকিসেদকের রীতি অনুযায়ী কেন আরো একজন যাজকের প্রয়োজন হলো? কারণ যাজকত্বের পরিবর্তন হলে বিধানেরও পরিবর্তন হওয়া আবশ্যক। যার সম্পর্কে এসব বিষয় উক্ত হয়েছে তিনি ভিন্ন গোষ্ঠীভুক্ত এবং সেই গোষ্ঠীর কেউ কখনো যজ্ঞবেদীর পরিচর্যা করেনি। একথা স্পষ্ট যে আমাদের প্রভু জিহুদা বংশের এবং এই বংশের যে কেউ যাজক হবে, যে সম্পর্কে মসিহ কিছুই বলেননি। মলকিসেদকের মতো অন্য একজন যাজকের আবির্ভাব হলে আমাদের কথা আরো স্পষ্ট হয়ে ওঠে, যিনি তার পূর্বপুরুষদের মতো বিধানের উপরে ভিত্তি করে নয়, কিন্তু এক অবিনশ্বর জীবনের শক্তিতে যাজক হয়েছিলেন। কারণ ঘোষণা করা হয়েছে, মলকিসেদকের রীতি অনুযায়ী তুমি চিরকালীন যাজক। পূর্বেকার বিধান নিষ্ফল ও অপ্রয়োজনীয় হয়ে পড়ায় তা অগ্রাহ্য করা হয়েছে, কারণ বিধানের দ্বারা কিছুই পূর্ণতা লাভ করেনি, বরং এক মহত্তর প্রত্যাশা উপস্থিত হয়েছে, যার দ্বারা আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। আবার শপথ ছাড়া কিন্তু এরকম হয়নি। অন্যেরা কোনো শপথ ছাড়াই যাজক হয়েছেন, তিনি কিন্তু শপথ সহ যাজক হয়েছিলেন যখন ঈশ্বর তাকে বলেছিলেন, প্রভু এই শপথ করেছেন, তার সংকল্পের পরিবর্তন হবে না, তুমি চিরকালীন যাজক। এই শপথের জন্য যিশু এক উৎকৃষ্টতর নিয়মের প্রতীক হয়েছেন। পুরনো প্রথায় এরকম অনেক যাজকই ছিলেন যারা মৃত্যুর জন্য তাদের পদে চিরকাল থেকে যেতে পারেননি, কিন্তু যিশু চিরজীবী বলে তার যাজকত্ব চিরস্থায়ী। তাই তার মাধ্যমে যারা ঈশ্বরের কাছে আসে তাদের তিনি সম্পূর্ণভাবে
পরিত্রাণ করতে সমর্থ, কারণ তাদের পক্ষে মিনতি করার জন্য তিনি সব সময় জীবিত আছেন। এই রকম একজন মহাযাজক আমাদের প্রয়োজন পূর্ণ করেন, যিনি পবিত্র, অনিন্দনীয়, বিশুদ্ধ, পাপীদের থেকে পৃথকীকৃত এবং সমস্ত স্বর্গলোকের ঊর্ধ্বে উন্নীত। অন্যান্য মহাযাজকের মতো প্রথমত নিজের জন্য ও পরে সব মানুষের পাপের জন্য দিনের পর দিন তার বিভিন্ন বলি উৎসর্গ করার প্রয়োজন নেই, কারণ তাদের সব পাপের জন্য তিনি নিজেকে একবারই বলিরূপে উৎসর্গ করেছেন। কারণ বিধান যাদের মহাযাজক রূপে নিযুক্ত করে তারা দুর্বল, কিন্তু বিধান প্রতিষ্ঠা করার পরবর্তীকালে শপথের দ্বারা যিনি নিযুক্ত হয়েছেন তিনি পুত্র, সর্বকালের সিদ্ধ পুরুষ। ইব্রিয়দের প্রতি পত্র ৮ অধ্যায়। খ্রিস্ট পুরনো নিয়মের থেকেও মহান। আমরা যা বলছি তার মর্ম হলো এই: আমাদের এমন একজন মহাযাজক আছেন যিনি স্বর্গে মহিমা সিংহাসনের ডান দিকে উপবিষ্ট। তিনি সেই পবিত্র ধামে, যা মানুষের দ্বারা নির্মিত নয় কিন্তু প্রভুর দ্বারা স্থাপিত, সেই প্রকৃত সমাগম তাম্বুতে সেবা কাজ করেন। প্রত্যেক মহাযাজক বিভিন্ন নৈবেদ্য ও বলি উৎসর্গের জন্য নিযুক্ত হয়েছেন। সেই কারণে এই মহাযাজকেরও উৎসর্গ করার জন্য অবশ্যই কিছু থাকা প্রয়োজন ছিল। তিনি যদি পৃথিবীতে থাকতেন তাহলে তিনি যাজক হতে পারতেন না, কারণ এখানে এমন অনেক লোক আছে যারা বিধানের নির্দেশ মতো নৈবেদ্য উৎসর্গ করে। তারা এমন এক পবিত্র স্থানে পরিচর্যা করে যা স্বর্গীয় পবিত্র স্থানের মতো ও তার প্রতিচ্ছায়া স্বরূপ। সেই কারণে সমাগম তাম্বু নির্মাণ করতে উদ্যত হলে মসিকে সতর্ক করা হয়েছিল, দেখো, পর্বতের উপরে তোমাকে যে নকশা দেখানো হয়েছিল সেই অনুযায়ী সবকিছু নির্মাণ করো। কিন্তু যিশু যে পরিচর্যা করেন তা তাদের চেয়েও উৎকৃষ্ট স্তরের, কারণ তিনি যে সন্ধি চুক্তির মধ্যস্থতাকারী হয়েছেন পুরনোর চেয়ে তা শ্রেয় এবং উৎকৃষ্টতর প্রতিশ্রুতির উপরে প্রতিষ্ঠিত। কারণ প্রথম সন্ধি চুক্তির মধ্যে যদি কোনো ত্রুটি না থাকতো তাহলে অন্যটির কোনো প্রয়োজনই হতো না। কিন্তু ঈশ্বর লোকদের মধ্যে ত্রুটি দেখে বলেছিলেন, প্রভু ঘোষণা করেন, দিন সন্নিকট, যখন ইসরায়েল বংশ ও জিহুদা বংশের সঙ্গে আমি নতুন এক সন্ধি চুক্তি স্থাপন করব। তাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করা নিয়মের মতো হবে না, যখন আমি তাদের হাত ধরে মিশর থেকে বের করে এনেছিলাম, কারণ তারা আমার সন্ধি চুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না, আর আমি তাদের প্রতি বিমুখ হয়েছিলাম। প্রভু একথা বলেন। সেই সময়ের পরে আমি ইসরায়েল বংশের সঙ্গে এই নিয়ম স্থাপন করব। প্রভু ঘোষণা করেন, আমি তাদের মনে আমার বিধান স্থাপন করব, তাদের হৃদয় সেসব লিখে দেব, আর আমি হব তাদের ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা। কোনো মানুষ তার প্রতিবেশীকে শেখাবে না বা একে অপরকে বলবে না, তুমি সদাপ্রভুকে জেনে নাও, কারণ নগণ্যতম জন থেকে মহত্তম ব্যক্তি পর্যন্ত তারা সবাই আমার পরিচয় পাবে। কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের অনাচার আর কোনোদিন স্মরণ করব না। এই সন্ধি চুক্তিকে নতুন আখ্যা দিয়ে প্রথমটিকে তিনি পুরনো করেছেন, আর যা পুরনো, যা জীর্ণ, তা অচিরেই লুপ্ত হবে। ইব্রিয়দের প্রতি পত্র ৯ অধ্যায়। খ্রিস্ট সমাগম তাঁবু থেকেও মহান। প্রথম সন্ধি চুক্তিতে
উপাসনা সংক্রান্ত রীতিনীতি ছিল এবং ছিল এক পার্থিব পবিত্র ধাম। কারণ একটি সমাগম তাঁবু স্থাপিত হয়েছিল, যার প্রথম কক্ষে ছিল সেই দীপাধার, উৎসর্গীকৃত দর্শন রুটি সহ একটি টেবিল। একে বলা হতো পবিত্র স্থান। দ্বিতীয় পর্দার পিছনে মহাপবিত্র স্থান বলে আরেকটি কক্ষ ছিল। সেখানে ছিল সোনার ধূপবেদী ও সোনায় মোড়া নিয়ম সিন্ধুক। এই সিন্ধুকে ছিল মান্নায় ভরা সোনার ঘট, হারনের মুকুলিত লাঠি এবং নিয়ম সমন্বিত পাথরের পলকগুলি। সিন্ধুকের উপরে ছিল মহিমার সেই দুই করূপ, যারা সিন্ধুকের আচ্ছাদনের উপরে ছায়া বিস্তার করত। কিন্তু এখন আমরা এই সমস্ত বিষয় বিশদভাবে আলোচনা করতে পারি না। এইভাবে পবিত্র তাঁবুতে সব কিছুর ব্যবস্থা করার পর যাজকেরা তাদের পরিচর্যা সম্পন্ন করার জন্য নিয়মিত রূপে বাইরের কক্ষে প্রবেশ করতেন। কিন্তু কেবলমাত্র মহাযাজকই বছরে শুধুমাত্র একবার ভিতরের কক্ষে প্রবেশ করতেন এবং কখনো রক্ত ছাড়া প্রবেশ করতেন না। সেই রক্ত তিনি নিজের ও লোকেদের অজ্ঞতায় করা পাপের প্রায়শ্চিত্তের জন্য উৎসর্গ করতেন। এর দ্বারা পবিত্র আত্মা দেখিয়েছেন যে প্রথম সমাগম তাঁবুটি যতদিন বজায় ছিল ততদিন মহাপবিত্র স্থানের প্রবেশ পথ উন্মুক্ত হয়নি। বর্তমান কালের জন্য এ এক দৃষ্টান্ত স্বরূপ। এর তাৎপর্য হল উৎসর্গীকৃত বলি, উপহার ও নৈবেদ্য কখনো উপাসনাকারী বিবেক শুচিশুদ্ধ করতে সমর্থ হয়নি। সেগুলি শুধুমাত্র খাবার, পানীয় ও বিভিন্ন আনুষ্ঠানিক সূচীকরণ সম্পর্কিত বাহ্যিক নিয়ন্ত্রণ বিধিস্বরূপ, যা নতুন বিধি প্রবর্তনের সময় না আসা পর্যন্ত প্রযোজ্য ছিল। খ্রিস্টের রক্ত। এখন খ্রিস্ট যখন আগত উৎকৃষ্ট বিষয়গুলির জন্য মহাযাজক রূপে এলেন, তিনি আরো বেশি মহৎ ও নিখুঁত সমাগম তাঁবুর মধ্য দিয়ে প্রবেশ করলেন, যা মানব সৃষ্ট নয়, এমনকি যা এই সৃষ্টিরই অঙ্গ নয়। তিনি ছাগল ও বাছুরের রক্ত নিয়ে প্রবেশ করেননি। সেই মহাপবিত্র স্থানে তিনি নিজের রক্ত নিয়ে চিরকালের মতো একবারই প্রবেশ করেছেন এবং আমাদের জন্য অনন্তকালীন মুক্তি অর্জন করেছেন। যারা সংস্কারগতভাবে অশুচি, বাহ্যিকভাবে শুচিশুদ্ধ করার জন্য তাদের উপরে ছাগল ও ষাঁড়ের রক্ত এবং দগ্ধ বকনা বাছুরের ভস্য ছিটিয়ে দেওয়া হতো, তাহলে আমরা যেন জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি। এই উদ্দেশ্যে যিনি চিরন্তন আত্মার মাধ্যমে নিষ্কলঙ্ক বলিরূপে নিজেকেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টের রক্ত আমাদের বিবেককে মৃত্যুমুখী ক্রিয়াকলাপ থেকে আরো কত না নিশ্চিত রূপে শুচিশুদ্ধ করবে। খ্রিস্ট এক নতুন নিয়মের মধ্যস্থতাকারী। এই কারণে খ্রিস্ট এক নতুন নিয়মের মধ্যস্থতাকারী, যেন আহত জনেরা চিরন্তন উত্তরাধিকার লাভ করতে পারে। এখন তা সম্ভব, কারণ প্রথম নিয়মের সময় তারা যেসব পাপ করেছিল তা থেকে তাদের উদ্ধার করতে তিনি মুক্তিপণ রূপে মৃত্যুবরণ করেছেন। কোনো ইচ্ছাপত্র কার্যকর হওয়ার ক্ষেত্রে যিনি ইচ্ছাপত্র সম্পাদন করেছেন তার মৃত্যু প্রমাণিত হওয়া আবশ্যক, কারণ যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় কেবলমাত্র তখনই ইচ্ছাপত্র বলবৎ হয়। জীবিত ব্যক্তির ইচ্ছাপত্র কখনো কার্যকর হয় না। এই কারণে রক্ত ছাড়া প্রথম নিয়ম কার্যকর হয়নি। মসি
যখন সব লোকের কাছে বিধান পুস্তকের প্রত্যেকটি আজ্ঞা ঘোষণা করেন, তিনি বাছুরের ও ছাগদের রক্তের সঙ্গে নিলেন জল, রক্তবর্ণ মেশলোম ও এসব গাছের শাখা, এবং তিনি তা ছিটিয়ে দিলেন সেই পুঁথি ও প্রজাদের উপর। তিনি বললেন, এ হলো সেই নতুন নিয়মের রক্ত, যা পালন করার জন্য ঈশ্বর তোমাদের আদেশ দিয়েছেন। একইভাবে তিনি সেই সমাগম তাম্বু ও তার বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর উপরে রক্ত ছিটিয়ে দিলেন। বিধান অনুসারে প্রকৃতপক্ষে সবকিছুকেই রক্ত দ্বারা পরিশোধিত হতে হয়, এবং রক্তসেচন ছাড়া পাপের ক্ষমা হয় না। অতএব যেগুলি স্বর্গীয় বিষয়ের প্রতিরূপ, সেগুলি এসব বলির দ্বারা সূচীকৃত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু স্বর্গীয় বিষয়গুলির জন্য মহত্তর বলিদানের আবশ্যকতা ছিল, কারণ খ্রিস্ট প্রকৃত উপাসনাস্থলের প্রতিরূপ মানব নির্মিত পবিত্র স্থানে প্রবেশ করেননি। তিনি সাক্ষাৎ স্বর্গে প্রবেশ করেছেন, যেন আমাদের পক্ষে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হন। আবার মহাযাজক যেভাবে নিজের নয়, কিন্তু অন্যের রক্ত নিয়ে প্রতি বছর মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন, খ্রিস্ট কিন্তু সেভাবে নিজেকে উৎসর্গ করার জন্য বারবার স্বর্গে প্রবেশ করেননি। তাহলে জগৎ সৃষ্টির কাল থেকে খ্রিস্টকে বহুবারই কষ্টভোগ ও মৃত্যুবরণ করতে হতো, কিন্তু এখন যুগের শেষ সময় আত্মবলিদানের দ্বারা তিনি চিরকালের মতো পাপের বিলোপ সাধনের উদ্দেশ্যে একবারই প্রকাশিত হয়েছেন। মানুষের জন্য যেমন একবার মৃত্যু ও তারপর বিচার নির্ধারিত হয়ে আছে, তেমনি বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রিস্ট একবারই উৎসর্গীকৃত হয়েছেন, এবং আর পাপ বহনের জন্য নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় আছে তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন। ইব্রিয়দের প্রতি পত্র 10 অধ্যায়। খ্রিস্ট বিভিন্ন বলিদান ও নৈবেদ্য থেকেও মহান। বিধান হল সন্নিকট বিষয়ের ছায়া মাত্র, সেগুলির বাস্তব রূপ নয়। সেই কারণে বিধান অনুযায়ী বছরের পর বছর একইভাবে যে বলি উৎসর্গ করা হয়, তা উপাসকদের সিদ্ধিদান করতে পারে না। যদি তা পারত, তাহলে সেগুলি উৎসর্গ করা কি বন্ধ হয়ে যেত না? কারণ উপাসকেরা চিরকালের মতো একবারেই শুচিশুদ্ধ হতো, তাদের পাপের জন্য আর অপরাধ বোধ করত না। কিন্তু ওই সব বলিদান প্রতি বছর পাপের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত পাপ হরণ করতেই পারে না। তাই খ্রিস্ট যখন জগতে এসেছিলেন, তিনি বলেছিলেন, তুমি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নও, কিন্তু আমার জন্য এক শরীর রচনা করেছ। হোম বলি বা পাপার্থক বলি তুমি চাওনি। তখন আমি বললাম, এই আমি শাস্ত্রে আমার বিষয় লেখা আছে, হে আমার ঈশ্বর, আমি তোমার ইচ্ছা পালন করতেই এসেছি। প্রথমে তিনি বলেছিলেন, বিভিন্ন বলিদান ও নৈবেদ্য এবং হোম ও পাপার্থক বলিদান তুমি চাওনি, তাতে তুমি প্রসন্নও ছিলে না। তারপর তিনি বললেন, দেখো, এই আমি তোমার ইচ্ছা পালন করতেই আমি এসেছি। দ্বিতীয়টিকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম বিধানকে অগ্রাহ্য করলেন। সেই ইচ্ছার কারণেই যীশুখ্রিস্টের দেহ চিরকালের জন্য একবারই উৎসর্গ করা হয়েছে বলে আমরা পবিত্র হয়েছি। দিনের পর দিন প্রত্যেক যাজক ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করার জন্য দাঁড়িয়ে থাকেন। তিনি বারবার একই বলি উৎসর্গ করেন, যা কখনো পাপ হরণ করতে পারে না। কিন্তু এই যাজক সব পাপের জন্য চিরকালের মতো
একটি বলি উৎসর্গ করলেন। তারপর তিনি ঈশ্বরের ডান দিকে গিয়ে বসলেন। সেই সময় থেকে তার শত্রুদের তার পদানত করার জন্য তিনি প্রতীক্ষা করে আছেন। কারণ তার একবার মাত্র বলিদানের জন্য যাদের পবিত্র করা হচ্ছে, তাদের তিনি চিরকালের জন্য পূর্ণতা দান করেন। এ বিষয়ে পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। প্রথমে তিনি বলেন, সেই কালের পর আমি তাদের সঙ্গে এই নিয়ম স্থাপন করব। প্রভু একথা বলেন, আমি তাদের হৃদয়ে আমার বিধান রাখব এবং সেগুলি তাদের মনে লিখে রাখব। এরপর তিনি বলেন, আমি তাদের পাপ ও অনাচার আর কোনোদিন স্মরণ করব না। যেখানে এগুলি ক্ষমা করা হয়েছে, সেখানে পাপের জন্য বলিদানের আর প্রয়োজন হয় না। ধৈর্য ধরার জন্য আহ্বান। অতএব ভাই বোনেরা, যিশুর রক্তের মাধ্যমে মহাপবিত্র স্থানে প্রবেশ করার আমাদের দৃঢ় নিশ্চয়তা আছে। পর্দা অর্থাৎ তাঁর দেহের মাধ্যমে তিনি আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ উন্মুক্ত করেছেন। এবং যেহেতু ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত আমাদের একজন মহান যাজক আছেন, তাই এসো রক্ত সিঞ্চনের দ্বারা অপরাধী বিবেক থেকে আমাদের হৃদয়কে শুচিশুদ্ধ করে এবং নির্মল জলে আমাদের দেহ ধুয়ে বিশ্বাসের পূর্ণ নিশ্চয়তায় সরল হৃদয় ঈশ্বরের কাছে উপস্থিত হই। এসো আমরা অবিচলভাবে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি আঁকড়ে ধরে থাকি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিশ্বস্ত। আবার এসো আমরা এও বিবেচনা করে দেখি কিভাবে আমরা পরস্পরকে প্রেমে ও সৎকর্মে উদ্বুদ্ধ করতে পারি। এসো আমরা সভায় একত্রিত হওয়ার অভ্যাস পরিত্যাগ না করি, কেউ কেউ যেমন এতে অভ্যস্ত হয়ে উঠেছে, বরং এসো পরস্পরকে উৎসাহিত করি, বিশেষত আরো বেশি তৎপর হয়ে করি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রভুর আগমনের সেই দিন ক্রমশ এগিয়ে আসছে। আবার সত্যের তত্ত্বজ্ঞান লাভ করার পর আমরা যদি স্বেচ্ছায় পাপ করতে থাকি, তাহলে ওই সব পাপ ক্ষমা করার জন্য বলিদানের আর ব্যবস্থা থাকে না। থাকে শুধু বিচারের জন্য ভয়াবহ প্রতীক্ষা এবং ঈশ্বরের শত্রুদের গ্রাস করার জন্য প্রচন্ড আগুন। কেউ মসির বিধান লঙ্ঘন করলে 2 বা 3 জনের সাক্ষ্য প্রমাণে তাকে নির্দয়ভাবে হত্যা করা হতো। তাহলে যে ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছে, নিয়মের রক্ত দ্বারা শুচিশুদ্ধ হয়েও যে তা অপবিত্র জ্ঞান করেছে এবং যে অনুগ্রহের আত্মাকে অপমান করেছে, সে আরো কত না কঠোর শাস্তির যোগ্য বলে তোমাদের মনে হয়। কারণ যিনি বলেছেন, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব, তাকে আমরা জানি। আবার প্রভুই তার প্রজাদের বিচার করবেন। জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়। ঈশ্বরের আলো পাওয়ার পর প্রাথমিক সেই দিনগুলির কথা তোমরা স্মরণ করো, যখন তোমরা দুঃখ কষ্টের মুখোমুখি হয়ে কঠোর সংগ্রামে রত ছিলে। কখনো কখনো তোমরা প্রকাশ্যে অপমানিত হয়েছ, অত্যাচার ভোগ করছো। অন্য সময় যাদের প্রতি এরকম আচরণ করা হয়েছিল, তোমরা তাদের সহভাগী হয়েছ। তোমরা কারাগারে বন্দীদের প্রতি সহানুভূতি দেখিয়েছ এবং তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলেও তা সানন্দে মেনে নিয়েছ। কারণ তোমরা জানতে যে তোমাদের জন্য এক উৎকৃষ্টতর স্থায়ী সম্পত্তি রাখা আছে। তাই তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ করো না, তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে। তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা লাভ করতে পারো। কারণ আর অতি অল্পকাল পরেই যার আগমন সন্নিকট, তিনি আসবেন, বিলম্ব করবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি
বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে। যদি সে পিছিয়ে পড়ে, আমি তার প্রতি প্রসন্ন হব না। যারা পিছিয়ে পড়ে ও বিনষ্ট হয়, আমরা তাদের অন্তর্ভুক্ত নই। যারা বিশ্বাস করে ও পরিত্রাণ পায়, আমরা তাদেরই সহভাগী। ইব্রিয়দের প্রতি পত্র 11 অধ্যায়। খ্রিস্ট পুরনো নিয়মের বিশ্বাস বীরদের চেয়েও মহান। এখন বিশ্বাস হলো যা আমরা আশা করি সে বিষয়ের নিশ্চয়তা, এবং যা আমরা দেখতে পাই না তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া। এই কারণেই প্রাচীনকালের লোকেরা প্রশংসিত হয়েছিলেন। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল, যার ফলে যা কিছু এখন আমরা দেখি তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি। বিশ্বাসে হেবল কইনের চেয়ে উৎকৃষ্ট বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। বিশ্বাসেই তিনি ধার্মিক বলে প্রশংসিত হয়েছিলেন, যখন ঈশ্বর তার বলিদানের সপক্ষে কথা বলেছিলেন। যদিও তিনি মৃত, তবু আজও বিশ্বাসের দ্বারা তিনি কথা বলে চলেছেন। বিশ্বাসেই হনককে এই জীবন থেকে তুলে নেওয়া হয়েছিল। এই কারণে তিনি মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেননি। তার সন্ধান পাওয়া গেল না, কারণ ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন। ঊর্ধ্বে নীত হওয়ার পূর্বে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন বলে তিনি প্রশংসিত হয়েছিলেন। কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ যে ব্যক্তি তাঁর সান্নিধ্যে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দেন। বিশ্বাসে নোহ যেসব বিষয় তখনও প্রত্যক্ষ হয়নি সেগুলি সম্পর্কে সতর্কবাণী লাভ করে তার পরিবারকে রক্ষা করার জন্য ভক্তিপূর্ণ ভয়ে তার বিশ্বাসের দ্বারা একটি জাহাজ নির্মাণ করলেন। বিশ্বাসের দ্বারা তিনি জগৎকে অপরাধী সাব্যস্ত করলেন, এবং বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায় তিনি তার উত্তরাধিকার হলেন। বিশ্বাসেই অব্রাহাম যে স্থান তিনি ভাবিকালে উত্তরাধিকার হিসেবে লাভ করবেন সেই স্থানে যাওয়ার আহ্বান পেয়ে গন্তব্যস্থান না জেনেই বাধ্যতার সঙ্গে সেই স্থানে গেলেন। এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন, কারণ তিনি সেখানে ছিলেন বিদেশী আগন্তুকের মতো। তিনি তাঁবুতে বাস করলেন, আর ইসাক ও যাকব তার মতো তাঁবুতে বাস করলেন, যারা তার সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন, কারণ তিনি ভিত্তিযুক্ত সেই নগরের প্রতীক্ষায় ছিলেন, ঈশ্বরই যার স্থপতি ও নির্মাতা। বিশ্বাসে সারা, যিনি বন্ধা ছিলেন, তিনি মা হওয়ার সক্ষমতা লাভ করেছিলেন, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তাকে বিশ্বস্ত মনে করেছিলেন। আর তাই এই এক ব্যক্তি থেকে, অর্থাৎ এক মৃতপ্রায় ব্যক্তি থেকে আকাশের তারার মতো বহু সংখ্যক এবং সমুদ্র তটের বালির কণার মতো অগণিত বংশধর উৎপন্ন হল। এই সমস্ত লোক মৃত্যুবরণ করলেও তাদের কাছে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতিতে তারা বিশ্বাস করেছিলেন। প্রতিশ্রুত দান তারা লাভ করেননি, তারা শুধু সেগুলি দেখেছিলেন এবং দূর থেকে সেগুলিকে স্বাগত জানিয়েছিলেন। তারা স্বীকার করেছিলেন এই পৃথিবীতে তারা বহিরাগত ও আগন্তুক মাত্র। যারা এসব কথা বলেন তারা স্পষ্ট ব্যক্ত করেন যে তারা নিজেদের জন্য একটি দেশের অনুসন্ধান করছেন। তারা যদি তাদের ফেলে আসা দেশের কথা ভাবতেন তাহলে ফিরে যাওয়ার সুযোগ তারা পেতেন, বরং তারা এর চেয়েও উৎকৃষ্ট এক স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করেছিলেন। তাই ঈশ্বর
তাদের ঈশ্বর বলে অভিহিত হতে লজ্জাবোধ করেননি, কারণ তাদের জন্য তিনি এক নগর প্রস্তুত করে রেখেছেন। বিশ্বাসে অব্রাহাম ঈশ্বর যখন তাকে পরীক্ষা করলেন, তিনি ইসাহাককে বলিরূপে উৎসর্গ করলেন, যিনি বিভিন্ন প্রতিশ্রুতি লাভ করেছিলেন। তিনি তার একমাত্র অনন্য পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলেন, যদিও ঈশ্বর তাকে বলেছিলেন, ইসাহাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে। অব্রাহাম যুক্তি বিবেচনা করেছিলেন যে ঈশ্বর মৃত মানুষকেও উত্থাপিত করতে পারেন। তাই আলংকারিক রূপে বলা যেতে পারে তিনি মৃত্যু থেকে ইসাহাককে ফিরে পেয়েছিলেন। বিশ্বাসে ইসাহাক যাকব ও এসৌকে তাদের ভাবিকাল সম্পর্কে আশীর্বাদ করেছিলেন। বিশ্বাসে যাকব মৃত্যুর সময় যোসেফের উভয় পুত্রকে আশীর্বাদ করেছিলেন এবং তার লাঠির ডগার উপর হেলান দিয়ে উপাসনা করেছিলেন। বিশ্বাসে যোসেফ যখন তার অন্তিমকাল ঘনিয়ে এলো, তিনি মিশর থেকে ইসরায়েলীয়দের নির্গমনের কথা বলেছিলেন এবং তার হাড়গোড় সেখানে কবর দেওয়ার বিষয় নির্দেশ দিয়েছিলেন। বিশ্বাসে মোশির বাবা মা জন্মের পরে 3 মাস তাকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা লক্ষ্য করেছিলেন তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না। তারা রাজার হুকুমনামায় ভীত হননি। বিশ্বাসে মোশি বড় হয়ে উঠলেন, ফরৌনের মেয়ের পুত্র বলে পরিচিত হতে অস্বীকার করলেন। তিনি পাপের ক্ষণস্থায়ী সুখ ভোগ করার বদলে ঈশ্বরের প্রজাদের সঙ্গে নির্যাতন ভোগ করাই শ্রেয় বলে মনে করলেন। মিশরের ঐশ্বর্যের চেয়ে খ্রিস্টের জন্য অপমান ভোগ করাকে তিনি আরো বেশি মূল্যবান বলে মনে করলেন, কারণ তিনি তার দৃষ্টি ভাবী পুরস্কারের প্রতি নিবদ্ধ রেখেছিলেন। রাজার ক্রোধ ভয় না করে তিনি বিশ্বাসে মিশর ত্যাগ করলেন। যিনি দৃষ্টির অগোচর, তিনি তাকে দেখেছিলেন বলে অবিচল ছিলেন। বিশ্বাসে তিনি নিস্তার পর্ব পালন ও রক্ত সিঞ্চন করলেন, যেন প্রথম জাতদের ধ্বংসকারী দূত ইসরায়েলের প্রথম জাতদের স্পর্শ না করেন। বিশ্বাসে ইসরায়েলি লোকেরা শুষ্ক ভূমির মতো লোহিত সাগর পার হয়ে গেল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে সাগরে তলিয়ে গেল। বিশ্বাসে জেরিহোর প্রাচীর পড়ে গেল, যখন ইসরায়েলি লোকেরা সেগুলির চারিদিকে 7 দিন ধরে প্রদক্ষিণ করল। বিশ্বাসে পতিতা রাহব গুপ্তচরদের স্বাগত জানিয়েছিল বলে যারা অবাধ্য হয়েছিল তাদের সঙ্গে সে নিহত হয়নি। আমি আর কত বলবো? গিদিয়ন, বারক, সিমশন, জিপ্তহ, দাউদ, শমুয়েল ও ভাওবাদীদের সম্পর্কে বলার মতো সময় আমার নেই। বিশ্বাসের মাধ্যমে তারা বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন। তারা সিংহের মুখ বন্ধ করেছিলেন, জ্বলন্ত আগুনের শিখা নিভিয়ে দিয়েছিলেন এবং ধারালো তরোয়াল থেকে নিস্তার পেয়েছিলেন। তাদের দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছিল। তারা যুদ্ধে পরাক্রমী হয়েছিলেন ও পরজাতীয় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করেছিলেন। নারীরা তাদের মৃতজনেদের ফিরে পেয়েছিলেন, তাদের পুনরায় জীবন দান করা হয়েছিল। অন্যেরা যন্ত্রণা ভোগ করেছিলেন এবং মুক্ত হতে অস্বীকার করেছিলেন, যেন তারা এক উৎকৃষ্টতর পুনরুত্থানের অংশীদার হতে পারে। কেউ কেউ বিদ্রুপ ও বেতের আঘাত সহ্য করেছিলেন, অন্যেরা বন্দী ও কারারুদ্ধ হয়েছিলেন। তাদের পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, করাত দিয়ে 2 খণ্ড করা হয়েছিল, তরোয়ালের আঘাতে হত্যা করা হয়েছিল। তারা মেষের ছাল ও ছাগলের ছাল পরে ঘুরে বেড়াতেন। তারা দীন দরিদ্রের মতো ও অত্যাচারিত ও দুর্ব্যবহারের শিকার হতেন। এই জগৎ তাদের জন্য
যোগ্যস্থান ছিল না। তারা বিভিন্ন মরুভূমিতে, পাহাড় পর্বতে, গুহায় ও মাটির গর্তে আশ্রয় নিতেন। এরা সবাই বিশ্বাসের জন্য প্রশংসা লাভ করেছিলেন, তবুও এরা কেউই প্রতিশ্রুত বিষয় লাভ করেননি। ঈশ্বর উৎকৃষ্টতর কিছু আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন, যেন আমাদেরই সঙ্গে মিলিতভাবে তাদের সিদ্ধতা দান করা হয়। ইব্রিয়দের প্রতি পত্র 12 অধ্যায়। খ্রিস্ট হেবলের থেকেও মহান। সুতরাং আমরা এরকম এক বিশাল সাক্ষী বাহিনী দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এসো বাধাদায়ক সমস্ত বিষয় ও যেসব পাপ সহজেই আমাদের জড়িয়ে ধরে সেগুলোই ছুঁড়ে ফেলি, আর যে দৌড় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, এসো ধৈর্যের সঙ্গে সেই অভিমুখে ছুটে চলি। এসো আমাদের বিশ্বাসের আদি উৎস ও সিদ্ধিদাতা যিশুর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, যিনি তার সামনে স্থিত আনন্দের জন্য ক্রুশ সহ্য করলেন, সেই লজ্জাকে উপেক্ষা করলেন ও ঈশ্বরের সিংহাসনের ডান দিকে উপবেশন করলেন। পাপী মানুষের এত বিরোধিতা যিনি সহ্য করলেন, তার কথা বিবেচনা করো, তাহলে তোমরাও ক্লান্তিতে অবসন্ন ও নিরুৎসাহ হবে না। পাপের বিরুদ্ধে সংগ্রামের জন্য তোমাদের রক্তপাত করতে হয়েছে। এ ধরনের প্রতিরোধ তোমরা এখনো করনি, আর উৎসাহ প্রদানকারী সেই বাণী তোমরা ভুলে গিয়েছ, যা তোমাদের পুত্র বলে সম্বোধন করে। পুত্র আমার, তুমি প্রভুর শাসন তুচ্ছ মনে করো না। তিনি তিরস্কার করলে নিরুৎসাহ হইও না, কারণ প্রভু যাদের প্রেম করেন তাদের শাসনও করেন। যাকে পুত্ররূপে গ্রহণ করেন তাকে শাস্তি প্রদানও করেন। কষ্ট দুর্দশাকে শাসন বলে সহ্য করো। ঈশ্বর তোমাদের সঙ্গে সন্তানের মতো আচরণ করেন, কারণ এমন পুত্র কেউ আছে যাকে পিতা শাসন করেন না। যদি তোমাদের শাসন করা না হয় আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নাও। এছাড়া পৃথিবীতে আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, যারা আমাদের শাসন করেছেন, এবং সেজন্য আমরা তাদের শ্রদ্ধাও করি। তাহলে যিনি আমাদের আত্মা সকলের পিতা, তার কাছে আমরা কত না আত্মসমর্পণ করব ও বেঁচে থাকব। তারা যেমন ভালো মনে করেছেন, তেমনি অল্পকালের জন্য আমাদের শাসন করেছেন, কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যেন আমরা তার পবিত্রতার অংশীদার হতে পারি। কোন শাসনই তাৎক্ষণিক আনন্দদায়ক মনে হয় না, বরং যন্ত্রণাদায়ক মনে হয়। যাই হোক, পরবর্তীকালে যারা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করেছে, তা তাদের জন্য ধার্মিকতা ও শান্তির ফসল উৎপন্ন করে। অতএব তোমরা তোমাদের অশক্ত বাহু ও দুর্বল হাঁটু সবল করো, তোমাদের চলার পথ সরল করো, যেন ঘোড়া ব্যক্তি পঙ্গু না হয়, বরং সুস্থ হতে পারে। ঈশ্বরকে প্রত্যাখ্যান করার বিরুদ্ধে সতর্কীকরণ। সকলের সঙ্গে শান্তিতে বসবাস করতে ও পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। পবিত্রতা ব্যতি রেখে কেউ প্রভুর দর্শন পাবে না। সতর্ক থেকো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখো, তিক্ততার কোনো মূল যেন অঙ্কুরিত হয়ে সমস্যা সৃষ্টি না করে ও অনেককে কলুষিত না করে। সাবধান, কেউ যেন অবৈধ সংসর্গকারী অথবা এশৌর মতো ভক্তিহীন না হয়, যে একবারের খাবারের জন্য বড় ছেলের অধিকার বিক্রি করে দিয়েছিল। তোমরা জানো, পরে এই আশীর্বাদের
অধিকারী হতে চাইলেও সে প্রত্যাখ্যাত হয়েছিল। যদিও সে চোখের জল ফেলে সেই আশীর্বাদের অন্বেষী হয়েছিল, কিন্তু সে মনের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। তোমরা এমন কোনো পর্বতের সম্মুখীন হওনি যা স্পর্শ করা যায়, যাতে আগুন চলছে, যেখানে আছে অন্ধকার, ভীতি ও ঝড় ঝঞ্ঝা। যারা তুরিধ্বনি শুনেছিল বা কণ্ঠস্বরের মুখোমুখি হয়েছিল, তারা প্রার্থনা করেছিল যে তাদের কাছে যেন আর কোনো কথা বলা না হয়, কারণ এই আদেশ তারা সহ্য করতে পারেনি। যদি একটি পশুও পর্বত স্পর্শ করে, তাহলে তাকে অবশ্যই পাথরের আঘাতে মেরে ফেলা হবে। সেই দৃশ্য এতই ভয়ঙ্কর ছিল যে মোশি বলেছিলেন, আমি ভয়ে কাঁপছি। কিন্তু তোমরা উপস্থিত হয়েছ সিয়ন পর্বতে, সেই স্বর্গীয় জেরুসালেমে, জীবন্ত ঈশ্বরের নগরে। তোমরা উপস্থিত হয়েছ হাজার হাজার স্বর্গদূতের আনন্দমুখর সমাবেশে, প্রথম জাতদের মণ্ডলীতে, যাদের নাম স্বর্গে লেখা আছে। তোমরা সব মানুষের বিচারক ঈশ্বর, সিদ্ধিপ্রাপ্ত ধার্মিকদের আত্মা ও এক নতুন নিয়মের মধ্যস্থতাকারী যিশু এবং তাঁর সিঞ্চিত রক্তের সম্মুখীন হয়েছ, যা হেবলের রক্তের চেয়েও উৎকৃষ্টতর কথা বলে। দেখো, যিনি কথা বলেন তাকে যেন তোমরা অগ্রাহ্য না করো। যিনি পৃথিবীতে তাদের সতর্ক করে দিয়েছিলেন, তাকে অগ্রাহ্য করে তারা যদি অব্যাহতি না পেয়ে থাকে, তাহলে যিনি স্বর্গ থেকে আমাদের সতর্ক করেন তার প্রতি যদি আমরা বিমুখ হই, তাহলে নিশ্চিত যে আমরা নিষ্কৃতি পাব। সেই সময় তার কণ্ঠস্বর পৃথিবীকে কম্পিত করেছিল, কিন্তু এখন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর একবার আমি শুধুমাত্র পৃথিবীকে নয়, কিন্তু আকাশমণ্ডলকেও প্রকম্পিত করব। আর একবার উক্তিটির তাৎপর্য হলো, যেসব সৃষ্ট বস্তু প্রকম্পিত করা যায় সেগুলি দূর করা হবে, কিন্তু যা প্রকম্পিত করা যায় না সেগুলি স্থায়ী হবে। অতএব আমরা যে রাজ্য গ্রহণ করতে চলেছি তা প্রকম্পিত হবে না। তাই এসো আমরা কৃতজ্ঞ হই এবং শ্রদ্ধায় ও সম্ভ্রমে ঈশ্বরের প্রীতিজনক উপাসনা করি, কারণ আমাদের ঈশ্বর সবকিছু পুড়িয়ে দেওয়া আগুনের মতো। ইব্রিয়দের প্রতি পত্র 13 অধ্যায়। খ্রিস্ট পাপার্থক বলি জেরুসালেম এবং অন্য যে কোনো পার্থিব ধর্মীয় প্রথা থেকে মহান। তোমরা ভাই বোনের মতো পরস্পরকে ভালোবেসে যাও। অতিথির সেবা করতে ভুলে যেও না, কারণ তা করে কেউ কেউ না জেনে স্বর্গদূতেদেরই সেবা করেছে। যারা কারারুদ্ধ আছে, সহবন্দী মনে করে তাদের স্মরণ করো। তোমরা নিজেরাই যেন কষ্ট ভোগ করছো, এরকম মনে করে যাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে তাদের স্মরণ করো। বিবাহ সম্পর্ককে সবারই সম্মান করা উচিত এবং বিবাহ সজ্জা শুচি শুদ্ধ রাখতে হবে, কারণ ব্যভিচারীদের ও অবৈধ সংসর্গকারীদের বিচার ঈশ্বর করবেন। তোমাদের জীবন অর্থ লালসা থেকে মুক্ত রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো, কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে দেব না, কখনো তোমায় পরিত্যাগ করব না। তাই আমরা আস্থার সঙ্গে বলতে পারি, প্রভুই আমার সহায়, আমি ভীত হব না। মানুষ আমার কি করতে পারে? যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন সেই নেতাদের স্মরণ করো। তাদের জীবনচর্চার পরিণাম সম্পর্কে বিবেচনা করো এবং তাদের বিশ্বাসের
অনুকরণ করো। যীশুখ্রিস্ট কাল যেমন ছিলেন, আজও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন। তোমরা বিভিন্ন ধরনের বিচিত্র শিক্ষায় বিপথে চালিত হইও না। অনুগ্রহের দ্বারা আমাদের হৃদয়কে শক্তিশালী করাই ভালো, কোনো সংস্কারগত খাবার দিয়ে নয়, কারণ যারা তা ভোজন করে তাদের কাছে এর কোনো মূল্য নেই। আমাদের এক যজ্ঞবেদী আছে, যা থেকে যারা সমাগম তাম্বুর পরিচারক তাদের ভোজন করার অধিকার নেই। মহাযাজক পাপমোচনের নৈবেদ্য স্বরূপ পশুর রক্ত মহাপবিত্র স্থানে বয়ে নিয়ে যান, কিন্তু সেগুলির দেহ শিবিরের বাইরে পুড়িয়ে দেওয়া হয়। সেভাবে যিশুও তার রক্তের মাধ্যমে প্রজাদের পবিত্র করার জন্য নগর দ্বারের বাইরে মৃত্যুবরণ করেছেন। তাহলে এসো, তিনি যে অপমান সহ্য করেছিলেন তা বহন করে আমরা শিবিরের বাইরে তার কাছে যাই, কারণ এখানে আমাদের কাছে কোনো চিরস্থায়ী নগর নেই, কিন্তু আমরা সন্নিকট সেই নগরের প্রতীক্ষায় আছি। অতএব এসো, যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি। তা হলো তার নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল। আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেও না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন। তোমাদের নেতাদের নির্দেশ মেনে চলো ও তাদের কর্তৃত্বের বশ্যতাধীন হও, যাদের জবাবদিহি করতে হবে এমন মানুষের মতো তারা তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাদের আদেশ পালন করো, যেন তাদের কাজ আনন্দদায়ক হয়, বোঝাস্বরূপ না হয়। তা না হলে তা তোমাদের পক্ষে লাভজনক হবে না। আমাদের জন্য প্রার্থনা করো। আমরা সুনিশ্চিত যে আমাদের এক পরিচ্ছন্ন বিবেক আছে এবং আমরা সব বিষয় সম্মানজনক জীবনযাপন করার আকাঙ্ক্ষা করি। আমি তোমাদের বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুনয় করি, যেন আমি শীঘ্রই তোমাদের কাছে আবার ফিরে আসতে পারি। আশীর্বচন ও অন্তিম শুভেচ্ছা। শান্তির ঈশ্বর, যিনি অনন্ত সন্ধি চুক্তির রক্তের মাধ্যমে আমাদের প্রভু যিশুকে মৃতলোক থেকে পুনরায় উত্থাপিত করেছেন, মেষপালের সেই মহান পালরক্ষক তার ইচ্ছা পালনের উদ্দেশ্যে তোমাদের সব উত্তম উপকরণে সুসজ্জিত করুন এবং তার কাছে যা প্রীতিকর তা যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের অন্তরে সম্পন্ন করুন। যুগে যুগে চিরকাল তার মহিমা কীর্তিত হোক। আমেন। ভাই বোনেরা, তোমাদের অনুনয় করি, আমার এই উপদেশ বাণী সহ্য করো, কারণ আমি তোমাদের কাছে একটি সংক্ষিপ্ত পত্র লিখেছি মাত্র। আমি চাই তোমরা জেনে নাও যে আমাদের ভাই তিমোথীকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি যদি শীঘ্র আসেন, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি তার সঙ্গে যাব। তোমাদের সব নেতা ও ঈশ্বরের সমস্ত পবিত্রগণকে শুভেচ্ছা জানিও। ইতালির সকলেও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। অনুগ্রহ তোমাদের সবারই সহবর্তী হোক।